আপনার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত করে নিতে পারে, আমি আল্লাহ কথা দিয়েছি কুমুল্লাহু, ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে যখন বান্দা পেয়ে যাবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তার জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মোচন করে দেব, মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবী পেয়ে যাবে তাদের জীবনের গুনাহ মাফ করবে কে? কে গো? আল্লাহ। এটা কোরআন দিয়ে আল্লাহ কথা বলছেন। এখন নবীর পেয়ারা কিভাবে হওয়া যায়? পৃথিবীতে আমার নবীজি আপনার জন্মপর বলে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন যদি আমি নমাজিকে জিজ্ঞাসা করি তুমি নবীকে ভালোবাসো কিনা, নমাজি বলবে কেন বাসি না, নিশ্চয়ই বাসি। যদি বেনামাজিকে জিজ্ঞাসা করেন চায়ের দোকানে চা পান করে, সিনেমা চলছে সম্মুখে, বেনামাজিকে জিজ্ঞাসা করেন তুমি কি নবীকে ভালোবাসো না, বলবে কেন বাসি না, জানের চেয়ে বেশি। বলবে না? দুনিয়ার মুমিন মুসলমান মদ পান করে মাতাল হয়ে চলে যাচ্ছে, জিজ্ঞাসা করেন তো ওই ব্যক্তিকে তুমি কি নবীকে ভালোবাসো, বলবে আমার চেয়ে ভালোবাসে কে বেশি। মানে মাতলা হয়ে বলছে আমার চেয়ে কে বেশি ভালোবাসে। গেজাই টান দিচ্ছে আর বলছে নবীরে ভালোবাসি। আল্লাহ নবী বলল শোনো পৃথিবীর উম্মাত, দুনিয়াতে নমাজি বলে ভালোবাসি, বেনামাজি বলে ভালোবাসি, মদ পান করে বলছে ভালোবাসি, চায়ের দোকানে সিনেমা দেখছে বলে ভালোবাসি। আল্লাহ নবী বললেন আমার উম্মত আমাকে তোমরা দ্বারাই ভালোবাসো, মানে হাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসে, অফাকাদ আহাব্বানি, নবীজি বলেন শোনো তারা যারা আমার সুন্নাতকে ভালোবেসে নিল, তারা আমি নবী আমাকে ভালোবেসে নিল, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন অতএব আমাকে যারা ভালোবেসে নিল আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নাতকে ভালোবাসা লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? আজকে সুন্নাতের কত ভালোবেসেছি দেখে। আজকে সুন্নাতের যদি ভালোবাসতাম মাহফিল এরকম হতো, মাহফিল এরকম হতো। সুন্নাতকে ভালোবাসতে পারিনি। এ উম্মাত তুমি মনে রেখো কাল কিয়ামতের দিন আদম নবী থেকে নিয়ে সব নবীগণ আমার নবীর চাদরের ছায়াতে আশ্রয় নিতে হবে। বর্তমান আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলল ওই যে সূর্যের তাপমাত্রা 2,20,00,000 ভাগের 1 ভাগ দুনিয়াতে আসে, বাদ বাকি অপরই থাকে। চৈত্র মাসের সময় যখন প্রখর রৌদ্র পড়ে, যদি কাউকে আপনার ওই রৌদ্রে ছাদের উপর বেঁধে দেয় বাঁচবে না মরবে? কিন্তু এই সূর্যের তাপমাত্রাকে 12 গুণ বৃদ্ধি করা হবে এবং মাথার উপর সূর্যকে এনে দেওয়া হবে। ওই সময় যাবেন কোথায়? ভাবছেন গাছের ছায়া পাবো না। মিশকাত শরীফের হাদিসে নবীজি বলেন ওই সময় আমার মুজাম্মেলওয়ালা চাদরকে আমি হাসরের ময়দানে লটকিয়ে দেব, আর ওই চাদরের ছায়ার নিচে আমার উম্মাত থেকে নিয়ে সকল নবীগণ থেকে নিয়ে সকল নবীর সাহাবী থেকে নিয়ে আমার চাদরের ছায়াতে আশ্রয় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চাদরের ছায়ায় আশ্রয় নেবে যারা, তারা হচ্ছে মুমিন, নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর মোহাব্বতের বান্দা। এখন আমি দেখব যে আল্লাহর নবীর প্যারা কে ছিল। মিশকাতের হাদিস, আল্লাহর নবী বসে আছেন, সাহাবীরা নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, দেখেন একটা ছোট্ট মেয়ে 20 টাকা করেছে দান, দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিয়ে যে আজাদের দেশে করে গেল দান।
কবুল করিয়ে নাও তুমি পাক সুবহানাল্লাহ। আরো দোয়া করি আমি দানকারীর কারণ, সুখে শান্তি রেখো খোদা শান্তির জীবন। জোরে বলেন। সুবহানাল্লাহ। ছন্দেতে বলে দিলাম। তো যাই হোক, নবীজিকে বলছি, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, একটা কথা জিজ্ঞাসা করব। সাহাবীকে নবীজি বলল, এ আমার সাহাবীরা বলো কি কথা জিজ্ঞাসা করবে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলে, এ আমার সাহাবীরা, তোমরা